আজকে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, যিনি আন্দোলনের মুখে পদচ্যুত হয়েছে, যার সরকারের পতন ঘটেছে, তিনি বলছেন যে তিনি পালাবেন না। এই কথাটা শুনে আমার মনে হলো, ইস, শেখ হাসিনাও যদি এরকম সাহসটা রাখতে পারত, বলতো যে আমি পালাবো না। তিনি যদি গোপালগঞ্জ শরীয়তপুরের দিকে যেতেন, আমার ধারণা যে ওই অঞ্চলের মানুষ এত বেশি আওয়ামী লীগ মুখী এবং শেখ হাসিনার প্রতি অনুরক্ত, বঙ্গবন্ধুর প্রতি অনুরক্ত, তারা জীবন দিয়ে রক্ষা করত। অন্তত এই যে পালায় গেছে, এই বদনামটা কিন্তু হইতো না। দেখেন, ঠিকই ধকল কাটায় উঠছে। কেপি শর্মা ওলি 8-9 দিন ছিল ওই সেনানিবাসের এতে, তারপরে তার নিজের নির্বাচনী এলাকা চলে গেছে। সেখানে যুব শাখার সমাবেশে, মাত্র দেখেন 1 মাস হয়নি, সমাবেশে বলতেছে যে আমি পালাবো না। এই সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা ভেবেছেন আমি পালিয়ে যাব? আমি পালাবো না। তো কেপি শর্মা ওলি এত বড় সাহস দেখাইতে পারলো, সে পালাইলো না। ইচ্ছে করলে পালাইতে পারতো না? সে কি চীন বা ভারতের কাছে যদি বলতো যে ভাই আমার একটু আশ্রয় দাও, আমি তো বিপদের মধ্যে আছি, দিত না? অবশ্যই দিত, কিন্তু পালার নাই। তার যতটুকু দেশপ্রেমিক মনোভাব আছে, মনোবৃত্তি আছে, শেখ হাসিনার নাই। চেষ্টাও করেননি। আচ্ছা ঠিক আছে, উনি ওখান থেকে যে যদি হেলিকপ্টারে করে ওই গোপালগঞ্জে নামতো, যদি লক্ষ লক্ষ লোকজন তাকে প্রোটেকশন দিত, তাহলে বলতো ঠিক আছে আমি তাহলে গোপালগঞ্জে টুঙ্গি পাড়ায় থাকি। সেখান থেকেই রাজনীতি করার চেষ্টা করতো, আস্তে আস্তে নেগোসিয়েশন করতো। যদিও কেপি শর্মা ওলি আর শেখ হাসিনা এক না। এইরকম মৃত্যু, এইরকম হত্যাযজ্ঞ, এইরকম দুর্নীতি, লুটপাট, নজিরবিহীন এরকম ঘটনা কিন্তু করেনি কিন্তু কেপি ওলি শর্মা। ফলে দুজনকে একসাথে মেলানো যাবে না। তারপরও শেখ হাসিনা একটু সাহস দেখানোর দরকার ছিল। আর ধুম করে ওখান থেকে চলে গেল দিল্লিতে। খুব এটা উনি ডুবছেন, আওয়ামী লীগকেও ডুবাই দিছে। এদের রাজনীতিতে প্রকাশ্যে আসলেও আমি তো প্রতিনিয়ত চাই যে টকশোতে এই যে তাদের সমর্থক, যেই সব তর্কবাগিসরা আসুক, তাদের সাথে একটু কথা বলি। এখন তো নিজেরা কথা বলতে হয়, কারোর সাথে শেখ হাসিনার পক্ষ নেয়ার সরাসরি কোনো লোক পাচ্ছি না। সেরকম কিছু লোক দরকার ছিল, হলে একটু আলোচনা করতাম যে এটারে কিভাবে মূল্যায়ন করে, কেমনে পারলো। খোঁচাও দিতে পারতেছেন, কে কারে খোঁচা দেবে। যাই হোক, সেটা অন্য আলোচনা। চেয়ারম্যান কেপি ওলি শর্মা বলছেন যে নেপালকে বর্তমান সরকারের হাতে ছেড়ে দিয়ে তিনি পালাবেন না। চলতি মাসের শুরুর দিকে জেনজিদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। নেপালের ভক্তপুরের গুন্ডু এলাকায় ইউএমএল এর যুব শাখার এক সমাবেশে তিনি বলছেন, আপনারা কি ভেবেছেন দেশকে আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে ছেড়ে দিয়ে পালাবো? কোনোদিন না। অর্থাৎ এই যে কি বলে, সুশীলা কার্কির নেতৃত্বে যে সরকার হয়েছে, এটাকেও ভিত্তিহীন সরকার বলে। যেমন শেখ হাসিনাও দেখেন ইউনূসকে বলে যে এটা অসাংবিধানিক সরকার, এটা অবৈধ সরকার। ঠিক কেপি ওলি শর্মাও কিন্তু তাই বলছে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা এই দেশ গড়ে তুলবো, আমরা দেশকে আবার সাংবিধানিক ধারায় ফিরে আনবো, শান্তি এবং সুশাসন ফিরে আনবো। নেপালের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ছাড়ার 18 দিন পর আসছে সামনে প্রকাশ্যে বক্তৃতা। 9 দিন নেপালের সেনাবাহিনীর নিরাপত্তা সুরক্ষায় থাকার পর 18 সেপ্টেম্বর তিনি গুন্ডুতে ভাড়া বাসায় গিয়ে ওঠেন। তাও ভাড়া বাসায়। দেখেন, এদের অ্যাটলিস্ট ওই রকম শত শত কোটি টাকা লুটপাটের রেকর্ড নেই। এর আগে 9 সেপ্টেম্বর আন্দোলনকারীরা ভক্তপুরের বালকোটে তার ব্যক্তিগত বাসভবন পুড়িয়ে দেন। দেখেন, যেখানে তার ব্যক্তিগত বাসভবন পুড়াই দিছে, তারপরেও সেই এলাকায় সে ভাড়া বাসায় দিয়ে উঠছে, তাও এলাকাতেই আছে। আর আমাদের গোপালগঞ্জের লোকজন শেখ হাসিনার জন্য জীবন দেয়, আর শেখ হাসিনা বসে থাকে দিল্লিতে। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নেতৃত্বাধীন সরকারকে জনসমর্থনহীন সরকার আখ্যা দিয়ে বলেন, এই সরকার জনগণের ভোটে নাই, বরং লুটপাট, ভাঙচুর ও সংযোগের মাধ্যমে গঠিত হয়েছে। এটা তো আর সুশীলা কার্কি বলে নাই যে আমারে প্রধানমন্ত্রী করে। ইউনূসও বলছে আমারে প্রধানমন্ত্রী করতে হবে, করেনি। এটা তো ঘটনা। তোমরা ব্যর্থ হয়েছে, ফেল করছো আন্দোলনের মুখে, এখন ওনারা এই গুরু দায়িত্ব হাতে নিয়েছে এবং থ্যাঙ্কস জানানো উচিত এই অবস্থায়। ওলি বলেন যে তিনি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন না। আন্দোলনের সময় ওলি প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীকে যে নির্দেশনা দিয়েছিলেন তার রেকর্ডিং প্রকাশ করতে তিনি সুশীলা কার্কির সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। যাই হোক, ওই পুরনো জ্ঞান। দেখ, একটাই পার্থক্য বাংলাদেশের সাথে নেপালের, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পালায় গেছেন আর উনি পালাননি।
দেশে অবস্থান করছে, কেউ প্রেসিডেন্ট থেকে শুরু করে কেউ পালাননি, সবাই দেশের মধ্যে আছে। এটাই হচ্ছে নেপাল আর বাংলাদেশের মধ্যে পার্থক্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।